এখন বিকেলবেলা, বিকেল বলতে এখন কিন্তু ঘড়িতে 6টার মতন বাজে। তো আজকে আমি কাজ করতে করতে ভাবলাম বিকালে একটা কিছু টিফিন করতে হবে, রুদ্র যেহেতু পড়তে যায়নি, তো ও আসলে বলবে মা কি খাবো, তো কি করব ভেবে ভেবে পাচ্ছি না। তো ভাবলাম যেটা রান্না করব সুজির হালুয়া, তো কারি পাতা তো লাগবে, তার জন্য আবার চলে আসলাম কারি পাতা তুলতে। যদিও বাড়িতে গাছ থাকা সত্ত্বেও কারি পাতাটা খুব একটা আমাদের রান্না করা হয় না, ইউজ করা হয় না। চলো তুলে নিয়েছি, এবার আবার ঘরের দিকে যাই। সন্ধ্যাটা হওয়ার আগে মনটা পড়েছিল জন্য তুলতে পারলাম, নাহলে আর এখন আর তুলতে পারতাম না। চলো ঘরে চলে আসলাম, এসে পরে করব সন্ধ্যাবাতি দিয়ে, তারপর টিফিনটা করব। কাজে বসছিলাম, তো কাজ করতে করতে মনে যেহেতু পড়লো ওই জন্য উঠে গেছিলাম। কাজও কিন্তু এখনও বাকি আছে, বলতে পারো দুপুরবেলা বসা হয়নি আজকে, সকালবেলা বসার পরে। তাকে একটু কাজটা শেষ করে নিই, তারপরে আবার। দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, বাইরেটা দেখো এই যে একদম অন্ধকার অন্ধকার, আর আমিও এর ফাঁকে সন্ধ্যাটাও দিয়ে ফেললাম। এই যে দেখো সন্ধ্যাবাতি দিয়ে ফেলেছি। তো চলো সন্ধ্যাবাতি তো দেওয়া হয়ে গেল, এবার আমাদের মূল কাজে চলে যাই। আর ধুনোটা দিলে বেশ ভালো লাগে আমার, খুব গন্ধটা। তো রুদ্রকে বললাম একটু দোকানে যা, একটু বাদাম এনে দে। তো একটু রুদ্র দোকানে গেল, একটু সামনেই দোকান আছে, বাদাম এনে দিতে। আর এদিকে আমি সব গুছিয়ে নিয়ে এই যে কড়াইটা চাপিয়ে দিয়েছি, আর কাটাকুটি সবই করে নিয়েছি। এই যে দেখো এখানে টমেটো কেটেছি, আলু কেটেছি, ক্যাপসিকাম, গাজর, কারি পাতা আছে, কারি পাতার তলে আছে কাঁচা লঙ্কা এবং আদা কুচি, যেটা যদিও ছবিতে খুব একটা দেখা গেল না। তো চলো কড়াইটা গরম হয়ে গেছে, আমি আগে 1 কাপ সুজিটা দিয়ে নিলাম। 1 কাপ সুজি দেওয়ার পরে ভাবলাম কি একটু কম হবে নাকি, একটু নাড়লাম যখন, তখন মনে হলো যে না একটু কম হতে পারে, তখন পরে আবার আর্ধেক কাপ দিয়ে দিলাম। তো এইবার চলো সুজিটা ভালো করে একটু ভেজে নিই। রুদ্র আবার চিনি দিয়ে দুধ দিয়ে সুজিটা বেশি পছন্দ করে, এবার সবসময় তো একরকম খেতে ভালো লাগে না, তার জন্য রুদ্রকে বললাম এইভাবে করব, এইভাবে খেয়ে দেখবি। তো দেখো আমার ভাজা হয়ে গেছে, নিচটা একটু লেগে গেছিলো। তো সুজিটা হালকা করে এইভাবে একটু ভেজে নিলাম। এবার চলো ভাজা যখন হয়ে গেছে এটা রেখে দিই, ঢেলে রাখলাম। এবার কড়াই তো গরম আছেই, তার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে সর্ষা ফোড়ন দিয়ে দিলাম। হ্যাঁ, সাদা সর্ষা হলে বেশি ভালো হতো, কিন্তু আমি সাদা সর্ষা একদমই ব্যবহার করা হয় না, তো কালো সর্ষা ছিল সেটাই দিয়ে দিলাম। আর এই যে কারি পাতা দিয়ে দিলাম। আর এই যে তোমাদের আগেও বলেছি আমরা যেহেতু খুব একটা কারি পাতাটা ব্যবহার করা হয় না। তো দেখো একটু আদা কুচি দিলাম এই কারণে, যেহেতু নিরামিষ, এর মধ্যে একটু পেঁয়াজ দিতাম তো ভালো হতো, তো পেঁয়াজ তো দেবো না নিরামিষ আজকে যেহেতু, তো ওই জন্যই আমি একটু আদা কুচি দিয়ে দিলাম। এটা কেউ চাইলে দিতেও পারো, নাও পারো, কোনো ব্যাপার না। এবার আমি সেই কেটে রাখা আলুগুলো ভাজতে শুরু করে দিচ্ছি। ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো ভাজতে শুরু করে দিয়েছি। আর এই যে দেখো ভাজাও আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু গাজর যে কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি, আর এই দুটো আন্দাজ করে একটু নুনটা দিয়ে দিলাম। একটু যখন গাজরটাও ভাজা ভাজা হলো, তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু ক্যাপসিকামগুলো দিয়ে বেশিক্ষণ না ভাজলেও চলবে। তো আমার একদম একটু না ভাজলেও ভালো লাগে না, যেহেতু আমি তোমাদের আগেও বলি যে একটু গন্ধ আসে সবজি, তো এই জন্যই আর একটু ভাজলাম। একটু হলুদ না দিলে কেমন লাগছিল, তাই জন্য একটু হলুদ আর একটু সবজি যেহেতু দিয়েছি এর জন্য আরেকটু নুনটা দিয়ে দিলাম।
দেখো ভাজা প্রায় হয়ে এসছে, ভাজা হয়ে আসছে। আর পরে মনে পড়লো আমি যে বাদামগুলো এনেছিলাম, কাঁচা বাদাম অবশ্য আনিনি, দোকান থেকে একটু ভাজা বাদামগুলোই পাওয়া গেছে, তবুও একটু তেলের মধ্যে দিয়ে দিলাম। যদিও এটা প্রথমে দিলে বেশি ভালো হতো, কিন্তু ভুলে গেছিলাম। তো তারপরে ওই জন্য এই ভাজা হতে হতে এর মধ্যে আমি একটু বাদামগুলো দিয়ে ভেজে নিয়ে এবার আমি টমেটোগুলো দিয়ে দিলাম। আগে যদি টমেটোগুলো দিতাম তাহলে এই ভাজা হতে একটু সমস্যা হতো, টমেটো থেকে জল বেরোতো। তো দেখো সব ভেজে নিয়েছি, এবার আমি এর মধ্যে সুজিগুলো দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ সময় তো লাগে না বন্ধুরা। সবজিগুলো কেটে রান্না করতে যেটুকু একটু সময়। তো দেখো সুজিগুলো দেওয়ার পরই একদম তেল টেনে নিয়েছে সুজিগুলোকে। সুজিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, ঝরঝরে যেহেতু করব। তো আবার একটু নুনও দিয়ে দিলাম, এই কারণে আমি তোমাদের এর আগেও দেখিয়েছি নুনটা আমি অল্প অল্প করে দিয়েছি, জন্য একটু বারবার দিলাম। আর একটু জল গরম করে নিচ্ছি। হ্যাঁ, আমি ভাবছি একটু জল গরম, ঠান্ডা জল দেবো না, একটু জল গরম, উষ্ণ জল গরম করে নিলাম। আর আমি জল অবশ্যই এর মধ্যে একবারে দেবো না, অল্প অল্প করে দেবো, তাহলে কি বলতো, তাহলে সুজিটা ঝরঝরা থাকবে। তো দেখো অল্প করে দিয়েছি, নেড়েছি। আবার একটু জল দিয়ে দেখো আবার একটু নাড়ছি। বারে বারে দেবো জন্যই আমি গরম জলটা করে নিয়েছিলাম। এবার একটু আলু টালু দেওয়া আছে যেহেতু, এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, কেননা আমি আর জল দেব না। আর গ্যাসটাকে একদমই লোতে করে দিয়েছি, একটু ঢাকনা ঢেকে দিয়ে এবার তুলে ফেললাম। এই যে দেখো তুলে ফেলেছি। এবার নেড়ে দেখো কি ঝরঝরা হয়েছে না, একটাও কোনো মানে দলা দলা কিচ্ছু হয়নি, বেশ ঝরঝরা হয়েছে। ঢেকে দিয়েছিলাম, ঢেকে দিলেই আরও সবজিগুলো মজে যায়। আর এটা যে দেখো ঝরঝরা পরিমাণটা একদম পারফেক্ট হয়েছে। তো এবার চলো আমি এর মধ্যে একটু কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিই। কাঁচা লঙ্কাগুলো আমি প্রথমে দিইনি, মুখে পড়লে ভালো লাগে, সেজন্য আমি প্রথমে দিইনি। আর এখন আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। এবার নামানোর আগে অবশ্যই এর মধ্যে দিতে হবে কি লেবু। হ্যাঁ, এই যে দেখো লেবুটা না দিলে যে সুজি হালুয়ার যে ফ্লেভারটা, সেটা কিন্তু খুব একটা টেস্টটাও ভালো আসবে না। তো আমি এই জন্যই বলবো যে অবশ্যই লেবুটা কিন্তু মাস্ট, লেবুটা তোমরা অবশ্যই দেবো। এই যে দেখো সেই স্বাদটা আনার জন্য কিন্তু আমি এর মধ্যে লেবু রস দিয়ে দিচ্ছি। এবার নেড়ে লেবুর রস দিয়েছি, বেশিক্ষণ লাগবে না। এবার আমার হয়ে গেছে, দেখো এই যে আমি তুলে ফেলছি। দেখো একদম ঝরঝরা হয়েছে, একটা সবজির সাথে একটা সবজি, আর সুজি অতটা লেগে নেই। দেখো একদম বুঝতেই পারছো তোমরা দেখে কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম বন্ধুরা। দেখো কি সুন্দর, সত্যি দেখতেও কিন্তু ভালো হয়েছে। আর তোমাদের চোখে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। এবার চলো আমার ছেলেকে আমি দিই, দেখি ও কি বলছে খেয়ে। তো চলো রুদ্রকে দিয়ে দিই। এটা খেয়ে দেখ কেমন হয়েছে, বলবি। গরম আছে, সাবধানে। কেমন হয়েছে বল। ভালো হয়েছে। কি বললি? 10-এর মধ্যে 9 দেবো, কারণ কি একটু ঝাল মনে হয়। এটা তো ঝাল সুজি, তো ঝাল তো একটু হবেই, একটু অভ্যেস করতে হবে ঝাল খাওয়ার। তাও নয়, ঠিক আছে। 1 নম্বর লঙ্কার জন্য কেটে দিয়েছে, দেখো আমার ছেলেও নাম্বার কাটছে। ঠিক আছে, খেয়ে নে। এখানেই শেষ করলাম বন্ধুরা, টাটা, ভালো থেকো।